ফাইল সাইজ, আমরা যে ধরনের কাজ করি না কেন কম্পিউটারের ভিতরে এর সাইজের ব্যাপার রয়েছে। আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি তা ডিজিটালি মেজার হয়ে থাকে, যেমন এর ফাইল সাইজগুলো কিলোবাইট, মেগাবাইট এবং গিগাবাইটে মেজার হয়ে থাকে। যদি আমরা রেজুলেশন বৃদ্ধি করে ফাইলগুলোকে ব্যবহার করি সেক্ষেত্রে এর ফাইল সাইজ বৃদ্ধি পাবে। ফাইল সাইজটিকে যত কমিয়ে আমরা কাজ করব এর এডিটিং এবং প্রিন্টিংয়ের জন্য বেশ উপযোগী হবে। তবে প্রিন্টিং কোয়ালিটি যতটা সম্ভব ঠিক রেখে ফাইল সাইজটি যতটুকুই হোক না কেন তা ব্যবহার করা উচিত, নইলে প্রিন্ট কোয়ালিটি নষ্ট হয়ে গেলে কাজের নিখুঁততা থাকবে না। স্মুথ কাজের জন্য আমাদের দুটি বিষয়ই মনে রাখতে হবে। ফাইল সাইজ যত ছোট হবে কাজগুলো করতে তত কম সময় লাগবে এবং প্রিন্টিংয়ের সময় কম লাগবে। এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, ফাইল সাইজের জন্য আরও কিছু বিষয় দায়ী রয়েছে। যেমন আমরা যদি একাধিক লেয়ার ব্যবহার করে থাকি এবং লেয়ারের ভিতরে বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করে থাকি যা কিনা বিভিন্ন ডাইমেনশন এবং বিভিন্ন ধরনের সাইজ রেজুলেশনের, সেক্ষেত্রে আমাদের ফাইল সাইজ বৃদ্ধি পাবে। তবে ফাইল সাইজগুলোকে কমানোর জন্য আমাদের বেশ কিছু ফরম্যাট ব্যবহার করতে হতে পারে, যেমন GIF, JPG, যা কিনা ফাইল সাইজগুলোকে কম্প্রেস করে থাকে। ফটোশপ সাপোর্টস ম্যাক্সিমাম পিক্সেল ডাইমেনশন হচ্ছে 3 লাখ বাই 3 লাখ পিক্সেল। এই লিমিটেশনের ভিতরে আমাদের যে কোনো প্রকারের ইমেজগুলোকে রেখে এডিটিং এবং প্রিন্টিংয়ের কাজ করতে হবে। এর চেয়ে বড় সাইজের কোনো প্রিন্টিংয়ের কাজ হলে সেটা এই সাইজে অর্থাৎ 3 লাখ বাই 3 লাখ পিক্সেল পার ইমেজ রেখে খণ্ড খণ্ড করে প্রিন্ট করে তা আবার একত্রে ব্যবহার করা যেতে পারে। এতে করে এর প্রত্যেকটি সাইজগুলোকে কিভাবে ডিভাইড করতে হয় বড় ধরনের প্রিন্টিং জবের জন্য তা পরবর্তীতে আমরা প্রিন্টিং সেকশনে দেখানো হয়েছে।